আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তোমাদের পদার্থবিজ্ঞানের আমরা ভেক্টর অধ্যায়টা শেষ করছি। যারা এসএসসি আছো 27 সাল ফিউচার 27 ব্যাচ সিজন 1-এর আমাদের যে চ্যাপ্টারগুলো ছিল, কি চ্যাপ্টার ছিল? ফার্স্ট পার্ট পদার্থবিজ্ঞান ফার্স্ট পার্টের আসছিল হচ্ছে ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা আর ভৌত জগত পরিমাপ। আর সেকেন্ড পার্টের কি চ্যাপ্টার ছিল? স্থির তড়িৎ না চলতড়িৎ, আর কি চ্যাপ্টার ছিল? চলতড়িৎ, তার মনে কোনো একটা চ্যাপ্টার ছিল। তার মধ্যে আমরা ফার্স্ট পার্টে আমরা ভেক্টর শেষ করছি। এবার সেকেন্ড পার্টে চলতড়িৎ শুরু করছি আমরা। সেকেন্ড পার্টে আরেকটা অধ্যায় ছিল তাপগতিবিদ্যা, প্রথম অধ্যায়টা। আমরা প্রথম অধ্যায়টা পরে শুরু করবো, আমরা তৃতীয় অধ্যায় দিয়ে শুরু করতেছি চলতড়িতের আমাদের প্রথম লেকচার চলে গেছে কিন্তু অলরেডি। প্রথম লেকচার পড়াইছে লাইভে, দ্বিতীয় লেকচারটা রেকর্ডেড নেওয়া লাগতেছে, কারণ হলো টেকনিক্যালি প্রবলেমের কারণে। ঠিক আছে, তাই দ্বিতীয় লেকচারটা তাই আমরা এখন রেকর্ডেড নিতেছি, এটা টেকনিক্যালি কিছু প্রবলেমের কারণে। রেকর্ডেড দেখে নিও, তাই হবে। আর কোনো সমস্যা থাকলে কমেন্টও বলতে পারো, বা হোয়াটসঅ্যাপ তো আছে। যারা আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন্ট হও নাই, তারা শুধু এই নাম্বারে আবার একটু দিয়ে দিতেছি 01967200831। এই নাম্বারে একটা SMS দিলে তোমাদের সুন্দর করে একটা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপের মধ্যে অ্যাড করে নেওয়া হবে। তখন তোমরা ওইখানে নিজের যে কোনো সমস্যা থাকলে বলতে পারবা। তোমাদের যদি কোনো নোটস, তোমরা যে নোট করো নোটগুলো জমা দিতে পারবা। আর নোট জমা দিলে ভালো নোটটা যাচাই করে তার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। ঠিক আছে, এখন আমরা চলতড়িতে দ্বিতীয় লেকচার করবো। প্রথম লেকচারে আমরা কতগুলো সংজ্ঞা জানছিলাম, কয়েকটা জিনিস সম্পর্কে পরিচিত হয়েছিলাম। প্রথমে পরিচিত ছিলাম আধান সম্পর্কে, তারপরে তোমার হচ্ছে আধান, তারপরে বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ, তারপরে হচ্ছে তোমার পরিবাহকত্ব, তড়িৎ পরিবাহিতা, তড়িৎ চালক শক্তি, রোধ, এগুলো নিয়ে পরিচিত হয়েছিলাম। এখন রোধ নিয়ে আরেকটু আমরা পরিচিত হব। আমরা শুধু কালকে রোধের সংজ্ঞা জানছিলাম, রোধ জিনিসটা কি সেটা জানছিলাম। রোধ কি? রোধ হচ্ছে তড়িৎ প্রবাহের বাধা দানকারী ধর্ম। তড়িৎ প্রবাহের বাধা দানকারী ধর্ম হচ্ছে রোধ। মনে করো এটা একটা পরিবাহী তার। ঠিক আছে, এটার এই দিক দিয়ে তোমার কি হইতেছে? তড়িৎ প্রবাহিত হইতেছে। ঠিক আছে, তড়িৎকে আই দ্বারা প্রকাশ করা হয় না, কারেন্ট আই, এটা প্রবাহিত হইতেছে। এর ভেতরে এক ধরনের ধর্ম থাকবে, যে ধর্মের কারণে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা বাধা সৃষ্টি হবে। ওই ধর্মটা হচ্ছে রোধ। রোধ কি করে? তড়িৎ প্রবাহ মানে কারেন্ট যে যাইতেছে ও বাধা দেয়, এটা হচ্ছে রোধ। তাহলে রোধ কি? যে এরা সংজ্ঞা আগের লেকচার আমি কিন্তু পড়াইছি। ঠিক আছে, এখন জাস্ট একটু বললাম, কারণ রোধ নিয়ে আমরা আরেকটু পড়াশোনা বাকি আছে। রোধ কিসের উপর নির্ভর করে? লেটের উপরে নির্ভর করে। এগুলো আমরা কালকে পড়ছিলাম, লেট। হ্যাঁ, লেট, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তাপমাত্রা, এলিমেন্টস মানে উপাদান, এই কটা জিনিসের উপর নির্ভর করে। এখান থেকে আমরা আপেক্ষিক রোধ পড়ছিলাম, সিমেন্স পড়ছিলাম, অনেক কিছু পড়ছিলাম, মানে কালকে পড়ছিলাম। আজকে আমরা জানবো রোধ দুই প্রকার পড়ছিলাম আমরা এর আগে, একটা স্থির মানের রোধ, একটা পরিবর্তনশীল রোধ। এটা এসএসসি তে পড়ছো। রোধ আরো দুই প্রকার, রোধ হলো দুই ধরনের, দুই প্রকার না, দুই ধরনের রোধ তুমি দেখতে পাবো। দুই ধরনের রোধ, সেগুলো একটা রোধ হচ্ছে তোমার, তুমি যে দুই ধরনের রোধ দেখতে পারবা, তার মধ্যে একটা রোধ হচ্ছে তোমার হলো পরিবাহী তার দ্বারা বানানো রোধ। পরিবাহী তার দ্বারা বানানো রোধ, পরিবাহী তার দ্বারা বানানো রোধ। আর একটা হচ্ছে তোমার কিসের রোধ? একটা তোমার হচ্ছে অর্ধ পরিবাহী রোধ। এই পরিবাহী রোধটা আর একটা হচ্ছে পরিবাহী তার দ্বারা রোধ, মানে এটা বলা হয় পরিবাহী রোধ, একটা অর্ধ পরিবাহী রোধ। ঠিক আছে, বা পরিবাহী তার দ্বারা তৈরি রোধ, আর একটা হচ্ছে অর্ধ পরিবাহী রোধ। এখন তোমরা এই যে অর্ধপরিবাহী রোধটা তোমরা অনেকে চিনো, এটা আরেকটা নাম হচ্ছে ক্যাপাসিটর। এর একটা নাম হচ্ছে ক্যাপাসিটর। ঠিক আছে, তাহলে রোধ দুই ভাবে পাওয়া যায়, একটা পরিবাহী তার দ্বারা তৈরি একটা রোধ, আর একটা হচ্ছে অর্ধ পরিবাহী রোধ। এই অর্ধ পরিবাহী রোধের আরেকটা হচ্ছে তোমার ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর তোমরা অনেকে চিনতে পারো। ক্যাপাসিটরটা দেখতে কেমন হয়? এই যে দেখো কেমন হয় ক্যাপাসিটর, এই এমন হচ্ছে ক্যাপাসিটর। ঠিক আছে, এখানে অনেক কালার করা থাকে, এখানে অনেক কালার করা থাকে। এগুলো হচ্ছে ক্যাপাসিটর, দেখতে এমন হয়। এগুলো খুব ছোট না, এগুলো দেখছিলে তোমার অনেক যন্ত্রের মধ্যে, অনেক মাদারবোর্ডের মধ্যে দেখো না, এগুলা ক্যাপাসিটর থাকে। কিন্তু ক্যাপাসিটর এই কারেন্টের মধ্যে লাগানো থাকে, এগুলো দেখতে কিন্তু অনেক ছোট হয়। আরেকটা হচ্ছে পরিবাহী তার দ্বারা তৈরি রোধ। এইটা হয় হচ্ছে তোমার অনেক বড়, এটা বিশাল।
এটা একটা ঘরে তোমার রাখার মতো জায়গা হবে না, এত বিশাল। এটা ছোট ঘরে রাখার মতো জায়গা হবে না, এটা বিশাল থাকে। এটা থাকে হচ্ছে তোমার তার আছে না, পরিবাহী তার, মনে করো তামার তার বা যে কোনো কিছু একটা তার দিয়ে পেঁচায় 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 এই রোডটা তৈরি করা হয়, যেটা তোমার তড়িৎ প্রবাহের বাধা দেয়। এটা দিয়ে কারেন্ট যাইতে তোমার বাধা দেয়। ঠিক আছে, এই যে এরকম পরিবাহী তার দিয়ে পেঁচায় 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 বানানো হয়। এগুলা তোমার হচ্ছে অনেক বিশাল বিশাল সাইজের হয়। আর এই যে অর্ধ পরিবাহী রোধ বা ক্যাপাসিটর হয় অনেক ছোট্ট একটা সাইজের, এটা তোমার মাদারবোর্ডে দেখবে ছোট্ট ছোট্ট। তারপরে দেখো, এখন দেখো এই যে তোমার পরিবাহী তার দ্বারা যে রোডটা তৈরি করা হয়, এটা এটা তৈরি করা হলো তার পেঁচিয়ে, লিখে রাখো তার পেঁচিয়ে, তার পেঁচিয়ে তৈরি করা হয়, তার পেঁচিয়ে তৈরি করা হয়। এটার একটার তোমার ভর হয় কতটুকু জানো? এটার একটা রোধে তোমার ভর হয় হলো 1 কেজি থেকে 3 কেজি, 1 কেজি থেকে 3 কেজি, মানে সাইজটা অনেকটা এত বড় বা তার থেকেও বড় হবে। এটা হচ্ছে পরিবাহী তার দ্বারা। আর এই যে অর্ধ পরিবাহী তার দ্বারা যেটা, এটার ভর হয় তোমার অনেক কম, ঠিক আছে, অনেক কম, অতি নগণ্য, অতি নগণ্য, ঠিক আছে। তারপরে তোমার এই পরিবাহী রোধ, যে পরিবাহী তার দ্বারা রোধ, এটা তোমার ক্ষমতাটা কেমন থাকে জানো? এর ক্ষমতা থাকে হচ্ছে তোমার 100 ওহম থেকে, এটার ইয়ে থেকে 100 ওহম থেকে হচ্ছে 3600 ওহম, 3600 ওহম। এর ক্ষমতা এতটুকু, এই রোধ এতটুকু ক্ষমতা আছে। তার মানে রোধ কি, যে কারেন্টের বাধা দেয়, কারেন্টের বাধা দেয়। তাহলে ওর একক কি, ওহম। এর ক্ষমতা হচ্ছে 100 ওহম থেকে 3600 ওহম। আর যেটা তোমার ক্যাপাসিটর, ওটার ক্ষমতা হচ্ছে 1 কিলো ওহম, 1 কিলো ওহম থেকে তোমার হচ্ছে 1 কিলো ওহম থেকে তোমার 10⁶ কিলো ওহম, 6 কিলো ওহম। কার ক্ষমতা বেশি? এই ছোট্টটারই ক্ষমতা বেশি। দেখো 1 কিলো ওহম মানে কি, 1000 ওহম। 1 কিলো ওহম মানে কি, 1000 ওহম। 1000 ওহম থেকে 10⁶ কিলো ওহম, 10⁶ তার সাথে গুণ দাও 1000, অত ওহম। ঠিক আছে, ওটা বিশাল সংখ্যা, ওটা লেখারই দরকার নেই, তুমি ওইভাবে লিখবা। এটা বিশাল সংখ্যা, এটা মাত্র 3600 ওহম। তাহলে রোধকে তার উপাদান অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার 2 অনুযায়ী ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার কি, যে পরিবাহী তার দ্বারা রোধ, একটা হচ্ছে অর্ধ পরিবাহী রোধ। পরিবাহী তার দ্বারা রোধ যেটা, ওটা হচ্ছে তার পেশি পেশি তৈরি করা হয়, যার ভর হয় 1 কেজি থেকে 3 কেজি, আর এর ক্ষমতা হলো 100 ওহম থেকে 3600 ওহম। আর অর্ধ পরিবাহী রোধটা হচ্ছে তোমার আরেক নাম ক্যাপাসিটর, যেটা তোমার অতি ছোট্ট হয়, যেটা তোমার ভর হলো অতি নগণ্য, যেটা হচ্ছে 1 কিলো ওহম থেকে 10⁶ কিলো ওহম পর্যন্ত এর ক্ষমতা হয়। ঠিক আছে, তারপর দেখো, এখন আমাদের এইটা নিয়ে পড়াশোনা, এটা দিয়ে হালকা একটু পড়াশোনা করা লাগবে, যে থেকে এমসিকিউ আর হলো অ্যাডমিশনের কোশ্চেন আছে। এমসিকিউ আর হলো অ্যাডমিশনের কোশ্চেন আছে এই ক্যাপাসিটর নিয়ে। ক্যাপাসিটর দেখতে কেমন ওটা তো দেখাইছি। এখন দেখো, ক্যাপাসিটর রোধ বের করার সূত্র তোমাদের জানতে হবে। ক্যাপাসিটর কিভাবে রোধ তৈরি করে, এইটুকু মিশিয়ে দিলাম। তোমাদের এখন জানা লাগবে হচ্ছে ক্যাপাসিটরের রোধ কি, ক্যাপাসিটরের রোধ, ক্যাপাসিটরের রোধ, ক্যাপাসিটরের রোধ নির্ণয়। কিভাবে তুমি ক্যাপাসিটরের রোধটা বের করবা? যে একটা ক্যাপাসিটর, তুমি তোমার সামনে আমি একটা ক্যাপাসিটর এনে দিলাম, এখন কোনো খোলা কিছু থাকলে আমি বের করে দেখাইতাম ক্যাপাসিটর থাকে, এমনকি বাল্বের ভেতরেও থাকে। এলইডি বাল্বগুলো আছে না, খুলবা, ওর পেছনে নষ্ট এলইডি বাল্ব থাকলে খুলবা, ওর পেছনে দেখবা যে একটা ক্যাপাসিটর থাকে ভেতরে। কিছু কিছু ক্ষেত্রে থাকে না, যেগুলো থাকে না ওগুলো কিন্তু বেশি তোমার দেয় না, যেগুলো থাকে না তোমাদের ওগুলো কিন্তু বেশি গ্যারান্টি নাই, ওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর যেটা তোমার ক্যাপাসিটর থাকে ওটা কিন্তু অনেকদিন টিকসই দেয়। ঠিক আছে, কারণ এটা কি তোমার তড়িৎ প্রবাহের বাধা সৃষ্টি করে। তোমার যদি অনেক পরিমাণ কারেন্টও যদি আসে, ও কি করে, বাধা দিয়ে যতটুকু দরকার অতটুকু দিয়ে দেয়। সেটা ক্ষমতার উপর দেয় যে আমার কতটুকু কারেন্ট লাগবে, মানে অনেকটা ফিউজের কাজ করে, ছোট ছোট যন্ত্রের মধ্যে ফিউজের কাজ করে, মানে যতটুকু কারেন্ট দরকার ও শুধু অতটুকু কারেন্ট দিবে। মনে করো একটা ক্যাপাসিটর আছে, মনে করো এটা হচ্ছে একটা ক্যাপাসিটর, এটা মনে করো একটা ক্যাপাসিটর, এর ক্ষমতা হচ্ছে তোমার 10 ওহম। তার মানে কি, এই 10 ওহম এর দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু ওখানে লেখা থাকে, দুই প্রান্তের বিভব পার্থক্য লেখা থাকে, এর গায়ে ছোট্ট ছোট্ট করে লেখা থাকে যে 10 ওহম এত ভোল্ট। তাহলে ওটা দিয়ে তুমি আই এর মানটা বের করবা, ভি সমান আই আর দিয়ে, এগুলো লেখার দরকার নেই, এগুলো এমনি বলতেছি। আই এর মানটা বের করবা, এই যে আই এর মানটা তুমি যখন বের করবা তখন দেখো ওর কারেন্ট কতটুক যাইতে পারবে ওর ভেতর দিয়ে। ওই ওরটুক কারেন্টে এই পাশে মনে করো তোমার বাল্ব জ্বলতেছে, ওরটুক কারেন্টে এদিকে আসবে, এদিক থেকে যত কারেন্টে আসুক না কেন ওইখানে বাধা সৃষ্টি করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্যাপাসিটর বা রোধের কাজ।
তাহলে ক্যাপাসিটর রোধ না। দেখো তুমি একটা জিনিসের ক্যাপাসিটর তুমি রোধ বের করবা। দেখো কি হবে। আগে দেখো একটা ক্যাপাসিটর কেমন হয়, ঠিক আছে? একটা ক্যাপাসিটরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আগে চিনতে হবে। দেখো মনে করো এটা হচ্ছে তোমার একটা ক্যাপাসিটর, এটা মনে করো তোমার হচ্ছে একটা ক্যাপাসিটর, ভালো করে লক্ষ্য করে। এটা একটা হচ্ছে তোমার ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের সাইজ হবে, যদি আমি দেখাতে চাই, এই যে এতটুকু, ঠিক আছে? এরকম বড় করে দেখাইতেছি। এটা মনে করো তোমার একটা ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের তোমার দেখো কালার কোড কয়টা থাকে জানো? এখানে তুমি তিনটা রং খেয়াল করবা। এখানে দেখবে তিনটা রং, আমার কাছে কালার পেন শুধু লাল আছে, তাই দেখাই। দেখো এখানে থাকবে একটা কালার, ঠিক আছে? এখানে থাকবে একটা কালার, এখানে মাঝখানে মনে করো সাদা আছে, দুইটা কালার, একটা কালো দিকে, কালো কালার, মানে মনে করো কালার আছে। এখানে কয়টা কালার আছে? তিনটা কালার আছে। আর এই দিকে একটু দূরে, তার থেকে একটু দূরে, কত দূরে তার ঠিক নেই, তার থেকে একটা কালার দেখবো একাই একটু দূরে আছে, একটা কালার, ঠিক আছে? এখানে তোমার হচ্ছে একটা কালার, ঠিক আছে? তুমি এভাবে আলাদা করতে পারবা। দেখবা একটা কিছুটা দূরে আছে, একটা দেখবা কিছুটা দূরে আছে, তাহলে তিনটা কালার, পরে একটা থেকে চারটা কালার। তুমি একটা ক্যাপাসিটর নিয়ে দেখো, দেখবো এটা এমন হয় দেখতে, ঠিক আছে? দেখো এখানে যে প্রথম কালারটা, ওর নাম হচ্ছে প্রথম, ওর নামে তুমি দিবা প্রথম, এর নাম হচ্ছে তোমার প্রথম, এর নাম কি? প্রথম, এর নাম হচ্ছে প্রথম। এই যে সাদা কালারটা, এর নাম হচ্ছে তোমার দ্বিতীয়। এই যে লাস্টের কালো কালারটা, এর নাম হচ্ছে তোমার তৃতীয়, ঠিক আছে? আর এই যে একাই একজন থাকে না, এর নাম হলো তোমার টলারেন্স। এর নাম কি? টলারেন্স। টলারেন্স, এগুলো নামগুলো একটু মনে রাখবে, এখন লাগবে। প্রথমটা প্রথম, দ্বিতীয়টা দ্বিতীয়, তৃতীয়টা তৃতীয়, কিন্তু লাস্টেরটা যেটা একটু দূরে আছে ওটা হচ্ছে তোমার টলারেন্স। ওর নাম কি? টলারেন্স। এখানে টলারেন্সের এগুলো মান এখন জানা লাগবে। এক একটা কালারের জন্য এক একটা মান আছে, এক একটা কালারের এক একটা মান আছে, সেটা তুমি এইভাবে মনে রাখতে পারো। সেটা মনে রাখার এইভাবে কিছু টেকনিক দিয়ে যাবে। বিবি রয়, এটা তোমরা জাস্ট মনে রাখবা। বিবি রয়, বিবি রয় জিবি, বিবি রয় জিবি, বিবি রয় জিবি, ভিজিডব্লিউ, ভিজিডব্লিউ, এটা এইভাবে তোমরা মনে রাখবা। বিবি রয় জিবি, বিবি রয় জিবি, ভিজিডব্লিউ, ঠিক আছে? একটু মানে হাস্যকর না? বিবি রয় এতটুকু তো মনে থাকবে, তারপরে জিবি ভিজিডব্লিউ, জিবি ভিজিডব্লিউ, ঠিক আছে? এইভাবে মনে রাখবা। বিতে কি? বিতে কোন কালার আসে? বিতে প্রথমে আসবে তোমার হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? ব্ল্যাক মানে কালো কালার। তারপরে তোমার তারপরে যে বিটা আছে, ওই বিতে আসবে তোমার হচ্ছে ব্রাউন, বি আর ও ডাবল এন, ব্রাউন মানে বাদামি। তারপরে যে আর আছে, এই আরতে তোমার একটা কালার হয় রেড, লাল, ঠিক আছে? ওতে কি? অরেঞ্জ, ও ডাবল আর এ এন জি ই, অরেঞ্জ। ইংরেজি বানান কিন্তু আমরা ভুল হতে পারে, ঠিক আছে? আমি ইংরেজি ভালো না। তারপরে ডাবলতে কি ইয়েলো হয় না? ডাবল ই ডাবল এল ও ডাবল, ইয়েলো। তারপরে জিতে কি? গ্রিন, জি আর ডাবল ই এন, গ্রিন। তারপরে আছে বি, এবার বিতে কি? এবার বিতে হচ্ছে ব্লু, বি এল ইউ ই, ব্লু। তারপরে যে ভি, ভিতে হচ্ছে ভায়োলেট, ঠিক আছে? ভিতে হচ্ছে ভায়োলেট, ভি আই ও এল আই টি, ভায়োলেট, হ্যাঁ। তারপর জিতে কি? জিতে কি হয়? গ্রে, একবার গ্রিন হচ্ছে না, এবার গ্রে, জি আর এ ওয়াই, গ্রে। তারপরে ডাব্লুতে হচ্ছে তোমার হোয়াইট, ডাব্লু এইচ আই টি, হোয়াইট। এগুলা কেন দেখাইতেছে একটু পরে লাগবে। তুমি একটা ক্যাপাসিটর তুমি যখন দেখবা, দেখে তুমি কিভাবে বুঝবা যে এটার রোধ কত, সেটার রোধটা তুমি বের করবা। ক্যাপাসিটর, অনেক ক্যাপাসিটর গায়ে লেখা থাকে যে এত ওহম থেকে এত ওহম, এত ভোল্ট থেকে এত ভোল্ট, কিন্তু অনেক বেশিরভাগ ক্যাপাসিটরের ক্ষেত্রে লেখা থাকে না, এইভাবে কালার কোড দেওয়া থাকে। এগুলো হচ্ছে ক্যাপাসিটর গায়ের কালার কোড। কালার কোড থেকে ওর কিভাবে তুমি রোধটা বের করবা। দেখো কোন কালারের মান কত, এটা তোমার মনে রাখা লাগবে। এর প্রথমটার মান 1 না, প্রথমটার মান হচ্ছে তোমার 0। তুমি এখন 0 থেকে 1 পর্যন্ত সাজাও। 0 1 2 3 4 5 6 6 7, তারপরে এর মান হচ্ছে 8, এর মান হচ্ছে 9। এবার তোমরা মনে রাখবা, ঠিক আছে? এভাবে মনে রাখবা। যদি আমি বলি কালো, কালোর মান কত? কালো কালারের মান কত? কালো কালারের মান হচ্ছে 0। হোয়াইটের মান কত? লাস্টে 9। তারপরে তোমার হচ্ছে ইয়েলো, ইয়েলোর কালার কত? বি বি আর ও ওয়াই, রয়, আর ও, ও কত? বি বি আর ও ওয়াই, তার মানে 4, ইয়েলো 4, তাই না? ইয়েলো 4, ঠিক আছে? এভাবে তোমরা মনে রাখবা। তারপরে দেখো
টলারেন্সের ক্ষেত্রে কিন্তু আবার মান আলাদা। টলারেন্সের ক্ষেত্রে মান আলাদা। এই মানগুলা তোমার শুধু প্রথম তিনটার জন্য। এখানে দেখো তো প্রথমে কি আছে রেড, তার মানে একের মান কত, একের মান কত রেড, রেড 2, তারপর আছে হোয়াইট 9, তারপরে আছে কি ব্ল্যাক 0, তার মানে কত হলো তোমার কত হলো কি জানি আসছিল রেড, তাহলে 2 9 0, তারপরে 2 9 0, তাই না? তারপরে এই যে টলারেন্সের ক্ষেত্রে মান আলাদা। টলারেন্সের মানগুলো এইখানে লিখে দিয়েছি দেখো। টলারেন্স হতে পারে তোমার হচ্ছে শুধুমাত্র 4টা কালারের। টলারেন্স হবে লাল কালার, নাহলে টলারেন্সটা হবে তোমার সোনালী কালার, টলারেন্স সোনালী কালার হতে পারে, অথবা তোমার টলারেন্সটা হতে পারে রূপালী কালার, নাহলে বর্ণহীন। রূপালী কালার নাহলে হতে পারে ওর কোনো বর্ণই নেই, বর্ণহীন। এই 4টা কালারের হতে পারে। যদি লাল কালারের হয় টলারেন্স, তাহলে ওর মান হবে ±2%, ±2%। লাল কালারের টলারেন্স কত? ±2%। তারপর আরেকটা কি কালার আছে সোনালী, ±5%, ±5%। তারপর একটা কি আছে রূপালী, রূপালী হচ্ছে +-10%, +-10%। এরপর আছে তোমার বর্ণহীন, মানে ওর কোনো কালারই নেই, ওটা +-20%, +-20%। এগুলো একটু মনে রাখা লাগবে। এটা মনে রাখার টেকনিক দিছি, এটা মনে এমনিতে থাকবে 2 5 10 20, 2 5 10 20, ঠিক আছে? আর প্রথমটা প্রথম, দ্বিতীয়টা দ্বিতীয়, 3 নাম্বার কালারটার নাম তৃতীয়, আর যেটা একটু দূরে থাকবে ওটা হচ্ছে তোমার টলারেন্স। এইটুকু জিনিস একটু সুন্দর করে মনে রাখা লাগবে। এখন আমি রোধ নির্ণয় করার সূত্রটা দেবো। কিভাবে তুমি রোধ বের করবে একটা ক্যাপাসিটর দেখে, একটা ক্যাপাসিটর দেখে তুমি কিভাবে রোধ বের করবা। আচ্ছা, তারপরে এবার দেখো আমি কিভাবে একটা জিনিসের রোধ বের করবো। মনে করো আমি একটা ক্যাপাসিটর রোধ বের করবো। রোধ বের করার সূত্রটা হচ্ছে তোমার আর, ঠিক আছে? রোধ আর না, আর সমান সমান প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়, ঠিক আছে? প্রথম দ্বিতীয় গুণন 10 টু দি পাওয়ার তৃতীয়, গুণন 10 টু দি পাওয়ার তৃতীয়, 10 টু দি পাওয়ার তৃতীয়। তৃতীয়টা কিন্তু সহগ, 10-এর সহগ, সহগ কেন সূচক, 10-এর সূচক, ঠিক আছে? আর হচ্ছে +- টলারেন্স, +- টলারেন্স, টলারেন্স, টলারেন্স। এটা হচ্ছে তোমার রোধ নির্ণয়ের সূত্র ক্যাপাসিটরের ক্ষেত্রে। ক্যাপাসিটরের ক্ষেত্রে এটা রোধ নির্ণয়ের সূত্র। এই সূত্রটা সুন্দর করে মনে রাখো। প্রথম দ্বিতীয় গুণন 10 টু দি পাওয়ার তৃতীয় +- টলারেন্স, প্রথম দ্বিতীয় গুণন 10 টু দি পাওয়ার তৃতীয় +- টলারেন্স। প্রথমটার জায়গায় প্রথমটার মান বসাবা, প্রথম কালারের মান বসাবা। প্রথম কালারের মান কত, এইটারে আমরা বের করে দেখি। এটা তো কালো দিয়ে ফেলেছি, কালোর তো কোনো ইয়ে হয় না, কালোর তো কোনো টলারেন্স হয় না। টলারেন্স হবে লালটা এগুলো, তাহলে এখানে আমি লাল দিয়ে দিই, দিয়ে আমি ওইটারে রোধ বের করবো। এই ক্যাপাসিটরে আমি রোধ বের করবো, এই ক্যাপাসিটরটারে দেখো, এই যে এই ক্যাপাসিটরটার আমি এখন রোধ বের করবো। এইখানে দেখো এখানে কি আছে, রোধ বের করবো আমি আর সমান, আর সমান কি প্রথম দ্বিতীয়। প্রথম কত, প্রথম কত, প্রথম 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 হচ্ছে তোমার লাল, লালের মান কত 2, তার মানে প্রথম 2। তারপর হচ্ছে দ্বিতীয়, দ্বিতীয় কত সাদা 9, 2 9, কোনো গুণ করা যাবে না কিন্তু, প্রথম গুণন দ্বিতীয় না কিন্তু, প্রথম দ্বিতীয়, প্রথমটা বসাবা তার সাথে দ্বিতীয়টা বসাবা, গুণন না, প্রথম দ্বিতীয়, ঠিক আছে? গুণন 10 টু দি পাওয়ার তৃতীয়, গুণন 10 টু দি পাওয়ার তৃতীয়টার মান কত কালো 0, 10 টু দি পাওয়ার 0, ঠিক আছে? +- টলারেন্স, +- তোমার টলারেন্স কত লাল, লালের টলারেন্স 2%, 2%। এটা এখন ক্যালকুলেশন করে যত হবে অতই হচ্ছে আমার ওই ক্যাপাসিটরটার রোধ, ওটা হচ্ছে আমার ওই ক্যাপাসিটরটার রোধ। এখন এটা ক্যালকুলেশন করব। 10 টু দি পাওয়ার 0 মানে কি 1, 10 টু দি পাওয়ার 0 মানে 1 না? আমি সোজা ডাইরেক্ট ক্যালকুলেটরে তুলে দেবো। 10 টু দি পাওয়ার 0 দিলে কি হয় 1, তাহলে এটা 1, 29 ইনটু 1, 29 ইনটু 1 +- 29 ইনটু 1 +- 2% না, 2% মানে 2/100, হ্যাঁ 2/100, ঠিক আছে? 2% মানে 2/100, মানে 100 ভাগে 2 ভাগ, এটাই তো 2%, তাই না? আর এটা একটু ক্যালকুলেশন করো, এটা একটু ক্যালকুলেশন করো। এটা মান আসবে দুইটা, মান আসবে দুইটা, একটা প্লাস ধরে একবার করবা, মাইনাস ধরে একবার, প্লাস ধরে করো। 29 কে 29, 2 ভাগ 100, 2 ভাগ 100 আসছে 0.02 ইনটু 29, 29 এই আসলো 0.58, এর মান আসলো হলো তোমার 0.58। এটা খুব ছোট হয়ে গেছে, 0.58, 0.58,
0.58 এটা আমি কি দাঁড়াও আমি গুণ করছি কেন প্লাস হবে সরি 2 ভাগ 100 তার সাথে প্লাস 29 তাহলে এটা হয় 29.02 এবার তুমি একবার মাইনাস ধরে করবা এবার তুমি একবার কি ধরে করবা মাইনাস ধরে করবা প্লাস ধরে একবার করলা এবার মাইনাস ধরে করবা এই যে দেখো প্লাস মাইনাস আছে এবার মাইনাস ধরে যখন করবা তাহলে 2 ডিভাইডেড বাই 100 2 ডিভাইডেড বাই 100 এবার দেখো মাইনাস 29 মানে 0.02 29 মানে 0.02 2 ডিভাইডেড বাই 100 0.02 ঠিক আছে 29 মাইনাস 0.02 এটা আসে হচ্ছে 28.98 ওহম তাহলে এত ওহম থেকে এত ওহম এটা হচ্ছে অ্যান্সার আমি উপরে যে ক্যাপাসিটরটা আঁকছি তার রোধ হলো এটা দুইটা রোধের মান আসবে 29.02 আর হচ্ছে 28.98 এই দুটো হচ্ছে রোধ ঠিক আছে আশা করি বোঝা গেছে এখন তোমাদের আমি যে কোনো ক্যাপাসিটর তোমার বাসা বাড়ি তুমি যে কোনো ভাঙা চলা জিনিস দেখো না কেন ভেতর দিয়ে তুমি ক্যাপাসিটরটা বের করে ওর রোধটা বের করবা এটাই বাসার কাজ আজকে বাসার যত ভাঙা চলা জিনিস আছে খুঁজবা কই কোন ভাঙা চলা ইলেকট্রিক জিনিস আছে দেখবো ওইটার মধ্যে ক্যাপাসিটর জিনিসটা আছে নাকি খুব ছোট কিন্তু হয় নষ্ট বাল্বের মতো থাকতে পারে এলইডি বাল্বগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে থাকে না কিন্তু ভালোগুলোর মধ্যে থাকে বের করে দেখবা ভিতরে এটা আছে এটা কালারগুলো দেখবা দেখে এই যে বিবি রয় জিবি ভিজিডব্লিউ আর হচ্ছে যে টলারেন্সের মানগুলো দিয়ে এই সূত্র দিয়ে বের করে ফেলবে ঠিক আছে একটা দিয়ে ক্লিয়ার না হতে পারে আমি আরেকটা দিতেছি ক্যাপাসিটরের রোধ বের করা সূত্রটা এখন আমি আরেকটা দিতেছি দেখো আমরা আরেকটা ক্যাপাসিটর দেব দেখি এবার তোমরা ভিডিওটা আটকাবা এখানে আটকে তোমরা আগে করবা করে অ্যানসারটা মিলাবে এই যে আমি দিলাম হচ্ছে একটা ক্যাপাসিটর সুন্দর হলো না দাম দেখা গেছে দেখো এইখানে মনে করো যে কালারটা আছে আমি টান দিয়ে নিচে দিতেছি কি কালার কারণ অত রং নাই আমার কাছে প্রথম কালারটা আমি দিলাম মনে করো তোমার হচ্ছে লাল কালার তারপর এখানে আমি সেকেন্ড আরেকটা কালার দিলাম এটা বেশি বড় হয়ে গেছে লাল কালার দিছিলাম এখন নেক্সট যে কালারটা দিতেছি এটা মনে করো তোমার হচ্ছে কি কালার আমি সাইডে লিখে দিতেছি কারণ এত রং নাই আমার কাছে দ্বিতীয় কালারটা হচ্ছে তোমার কালো কালার দিলাম কালো কালার যদিও আসছিল যেহেতু লিখতেছি লেখি তৃতীয় যে কালারটা আছে এখানে সেটা হচ্ছে তোমার সবুজ কালার ঠিক আছে এটা আমি এইভাবে বুঝাইতেছি এই যে একটা কালোটা কালো করে দিও এটা কালো করে দিয়ে আচ্ছা কালো এবারে সাদা এই যে তিনটা কালার দেখো তিনটা কালার লাল কালো সবুজ ঠিক আছে আর্টিফিশিয়াল সবুজ তোমার চোখে পড়বে না একটু দূরে আমি আরেকটা কালার দিছি এইখানে যে কালারটার কালার কি যে কালারটার কালার হলো লাল যে রংটার রং হলো লাল ঠিক আছে আমি এইভাবে তোমাকে একটা সুন্দর একটা কিউট ক্যাপাসিটর দিলাম দিয়ে বললাম এই ক্যাপাসিটরের রোধ কত ক্যাপাসিটরটির রোধ কত ক্যাপাসিটরটির রোধ কত ঠিক আছে এর আরেকটা নাম আছে কিন্তু ক্যাপাসিটর রোধ নির্ণয় এর আরেকটা নাম আছে ফোর্থ ব্যান্ড কালার কোড মানে COLOR কালার COD ফোর্থ ব্যান্ড কালার কোড ফোর্থ ব্যান্ড বলা হয় কেন 4 বান্ডিল 1 2 3 4 ঠিক আছে ব্যান্ড কালার কোড ঠিক আছে বিবি রয় গুড বয় জিবি ভিজিডব্লিউ ঠিক আছে এখন দেখো আমরা এইটার এখন আমরা রোধ বের করব রোধ নির্ণয় করার সূত্র ডাইরেক্ট আর সমান কেমন আর এটা আর সমান প্রথম দ্বিতীয় গুণন 10 টু দি পাওয়ার তৃতীয় প্লাস মাইনাস টলারেন্স এখন এর মানগুলো তুমি দেখো প্রথম কালারটা হচ্ছে তোমার লাল কালার বিবি রয় 3 বিবি রয় 3 হয় না বিবি রয় ও 012 3 হয় ঠিক আছে 012 বিবি রয় 012 2 হয় তাহলে 2 ঠিক আছে দেখো
বিবি রয় রয় বিবি রয় জিডাব্লিউ বিবি রয় জিবি ভিজি জিবি ভিজি ডাব্লিউ এটা ছিল না, এটা তোমার 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8, 9। রেড কই? এই যে রেড, এই যে 2, ঠিক আছে 2। দ্বিতীয়টা হচ্ছে তোমার কালো, কালো তো 0, ব্ল্যাক, তার মানে 0 ইনটু 10 টু দি পাওয়ার তৃতীয় কি আছে? তৃতীয় কালারটা আছে তোমার সবুজ, গ্রিন। প্রথম যেটা হচ্ছে গ্রিন, পরের যেটা হচ্ছে গ্রে। এই যে 5, 10 টু দি পাওয়ার 5 প্লাস মাইনাস টলারেন্স, লাল মানে হচ্ছে তোমার 2%। টলারেন্স গুলো মনে আছে? লাল 2%, 2, 5, 10, 20, 2, 5, 10, 20। প্রথমটা লাল, দ্বিতীয়টা তোমার কি আছিল? সোনালী, তারপরে একটা আছে তোমার হচ্ছে সোনালী, রূপালী, বর্ণহীন। ঠিক আছে, সোনালী, রূপালী, বর্ণালী, এভাবে মনে রাখবো। লাস্টটা বর্ণহীন। এটা এবার একটু ক্যালকুলেশন করবো। তাহলে 20 ইন্টু 10 টু দি পাওয়ার 5, একবার আমরা প্লাস দিয়ে করবো 2/100, আর একবার আমরা মাইনাস দিয়ে করবো 2/100। 20 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মাইনাস 2/100, 2/100, দুইটা মান আসবে ওদের। ঠিক আছে, দুইটা এবার আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেটর দিয়ে। 0.02, তাহলে 20 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্লাস 0.02 আসে হচ্ছে এটা। এত আসার কথা না, না এতই আসে, যত আসার কথা অত। 20 ইন্টু 10 টু দি পাওয়ার 5, কথা না কিছু, ক্যালকুলেশনে যা আসবে তাই ঠিক। 0.02 টলারেন্স দিয়ে বোঝায় কি? যে তোমার বোঝো না যে এই যে সামান্য কিছু ত্রুটি থাকে, পয়েন্টের পরে কিছু ত্রুটি, টলারেন্সটা মানে কি? তোমার হচ্ছে হালকা কিছু পার্থক্য থাকে, মানে ওর ভিতরে থাকে। যেমন তুমি কোনো কিছু একটা পরিমাপ করলা, প্যাকেটের মধ্যে কিন্তু লেখা থাকে 10 কেজি বি, মানে ওটা প্যাকেট করার সময় আসলে 10 কেজি। জিনিসটা এমন অনেক জিনিস থাকে না, যেমন পানি জাতীয় যেগুলো, ওগুলো কিন্তু প্রচুর তাপমাত্রায় রাখলে কিন্তু একটু হলেও কিন্তু শুকায় যাবে। ওগুলো এখানে লেখা থাকে যে পরিমাপের মানে বি লেখা থাকে, যে যখন ওরা পরিমাপ করছে তখন প্যাকেটিং এর সময় 20 কেজি ছিল, কিন্তু পরবর্তীতে একটু কমতে পারে। ঠিক আছে, অমন এটার কি, এটার একটা মানে ইয়ে আছে, এই যে দুইটা থাকবে না, এই দুইটার মধ্যেই হবে এর রোডটা, এর বাইরে হবে না। ওটাই তোমার টলারেন্স, মানে কম বেশি। টলারেন্স মানে কম বেশি, এই শব্দটা এতক্ষণ থেকে ভাবতেছিলাম, কম বেশি। ঠিক আছে, কতটুকুর মধ্যে? তাহলে এটা আসে কত দেখো, বিরাট আসে। আমরা এটা সাইন্টিফিক মোডে নেব। ঠিক আছে, এটা আমরা দেখো সাইন্টিফিক মোডে দেবো। সাইন 2, এই যে দেখো 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার 6। আরেকটার মান কত আসে ওটাও ক্যালকুলেশন করি। 20 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মাইনাস 0.02, এটা আসে 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, এটি 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার 6, দুইটা সেম আসছে, কারণ 0.2 তো টলারেন্স শুধুমাত্র 0.02। এই 0.02টা তোমার সাইন্টিফিকের মধ্যে ধরেই না। এত বিশাল সংখ্যার কাছে এটা অতি নগণ্য, এত বিশাল একটা সংখ্যার কাছে এটা অতি নগণ্য, যার কারণে ক্যালকুলেটর ধরেই নেই। ঠিক আছে, এর এই দুজনের মধ্যে পার্থক্য হবে 0.02। দেখছো এখানে প্লাস 0.02, এখানে মাইনাস 0.02, এই দুটোর মধ্যে পার্থক্য এত হবে। এটা বিশাল সংখ্যার কাছে এটা হচ্ছে 1 ফোঁটা পানি, ওই জন্য ধরেনি। ঠিক আছে, এটা তুমি যদি কও যে আমি এটা এইভাবে লিখবো না, আমি এটা লিখবো হচ্ছে তোমার সাইন্টিফিক মোডে লিখবো না, তাহলে ওটা স্পষ্ট বোঝা যাবে। সাইন্টিফিক মোডে না লিখলে বোঝা যাবে স্পষ্ট। দেখো এইটার মানটা আসে হচ্ছে 1.98. ঠিক আছে, 1.98.98, ঠিক আছে, এত ওহম। আর এইটার মানটা তুমি যদি সাইন্টিফিকে না রাখো আসবে যেমন 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার 6। হ্যাঁ, এটাই তো অ্যান্সার শব্দ প্লাস 0.02। এটার মানটা আসবে হচ্ছে তোমার, আচ্ছা এটা তো আমি সম্পূর্ণটা তুলে নিই, সরি ওটা তুলতেছি। এটা হচ্ছে তোমার এটা 200.123.0, 1 2 3 4 5 6 7, সরি 1 2 3 4 5 6 7.02। ঠিক আছে, এত বড়, দেখছো সাইন্টিফিক মোডে কত সোজা। আর এখান থেকে 0.2 বাদ দাও, মাইনাস 0.04 বাদ দিতে হবে তোমার, তাহলে আসবে কত 19999.98। এত দেখো, দেখছো এত সামান্য।
এটা খুবই সামান্য, এত বড় সংখ্যার কাছে তোমার 0.2 কেউ ধরবে না, দুইটাতেই তোমার একবারে ডাইরেক্ট এই মানটা ধরছে, ক্যালকুলেটর সায়েন্টিফিক মোডে। বুঝতে পারছো? আচ্ছা, মাত্র 30 মিনিট হয়েছে এখনো ক্লাস। তাহলে এটা বুঝতে পারছো ক্যাপাসিটরের রোধ তুমি কিভাবে বের করবা? এগুলো ইজি, এগুলো কিছুই না, এগুলো সৃজনশীলও আসে না, এগুলো জাস্ট তোমার এমসিকিউ এর জন্য। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব, একটা কোশ্চেন করব। চিত্র দিতে অনেক করলাম, এখন মনে করো তোমার পরীক্ষার মধ্যে কোনো প্রকার চিত্র দেয় নাই, কেমন দিছে দেখো, ক্যাপাসিটরের একটা ম্যাথ, মনে করো চিত্র না দিয়ে এইভাবে বললো পরীক্ষার মধ্যে, একটি রোধের গায়ে কমলা, দেখো একটি রোধের গায়ে কমলা, একটি রোধের গায়ে কমলা, আপেল নাই, কালো, গ্রিন মানে সবুজ, আর কি আছে, সবুজ ও রূপালী দেওয়া আছে, সবুজ ও রূপালী রং দেওয়া আছে, রূপালী বর্ণ দেওয়া আছে, রূপালী বর্ণ দেওয়া আছে। এখন আমি কি করব, রোধটির সর্বোচ্চ সর্বনিম্ন মান কত, রোধটির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত, এটা SW, এটা আমি আর না করে, অঙ্কটা তোলার পরে মনে হলো এটা আমি না করে, এটা আমি পারি না, তো এটা আমি পারবো না, এটা তোমরা করবা। ঠিক আছে, এখানে টলারেন্স কোনটা, এই যে রূপালীটার টলারেন্স প্রথম, দ্বিতীয় × 10⁻³ আর এই যে তোমার হচ্ছে তোমার ওইখানে কি আছে, টলারেন্স। আর সর্বোচ্চ আর সর্বনিম্ন মান কেমনে তুমি বের করবা, ওই যে প্লাস মাইনাস লাস্টে যে তোমার টলারেন্সটা থাকে না, প্লাস দিয়ে যে মানটা আসবে ওটা হচ্ছে সর্বোচ্চ, আর যে তোমার মাইনাস দিয়ে যে মানটা আসবে ওটা হচ্ছে তোমার সর্বনিম্ন, শেষ। ঠিক আছে, দুইটা অ্যান্সার আসবে না, প্রথমটা সর্বোচ্চ, দ্বিতীয়টা সর্বনিম্ন মান। এই আসছিল তোমার ক্যাপাসিটর। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা জটিল প্রশ্ন। ঠিক আছে, একটা জটিল প্রশ্ন সম্পর্কে জানবো আমরা। একটা কোশ্চেন সম্পর্কে আমরা জানবো। সেই কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে একটা প্রশ্ন, তড়িৎ প্রবাহ কি রাশি? তড়িৎ প্রবাহ কি রাশি? এই কোশ্চেনটা বলো দেখি, তোমরা তো পড়ছো, তো এসএসসি তে তো পড়ছো, তড়িৎ প্রবাহ কি রাশি? কি রাশি বলতে কি তোমার ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? তড়িৎ প্রবাহটা ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? আমরা তো ভেক্টর অধ্যায়ে পড়ে আসছি, দিক যে রাশি প্রকাশ করতে মানের সাথে সাথে দিকও লাগবে ওটা ভেক্টর রাশি, যে রাশি প্রকাশ করতে মানের সাথে কোনো প্রকার দিক লাগবে না ওটা হচ্ছে স্কেলার রাশি। এটা কি তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? তড়িৎ প্রবাহ আমরা যদি সাধারণ দৃষ্টিতে দেখি, সাধারণ দৃষ্টিতে ভেক্টর রাশি। কেন সাধারণ দৃষ্টিতে ভেক্টর রাশি? কারণ এটা তো আসলে তো ভেক্টর রাশি, কারণ তড়িৎ প্রবাহ হইতেছে, কারেন্ট তো যাইতেছে, একটা তো দিক লাগবে আমাদের, একটা তো দিক লাগে, তাহলে তো এটা ভেক্টর রাশি। সেই অনুযায়ী কারেন্ট যাইতেছে, মনে করো এই যে একটা তার, এই তার দিয়ে তোমার কারেন্ট যাইতেছে, এই দিকে একটা তো দিক লাগবে, কারেন্ট কোন দিক যাইতেছে, সেই অনুযায়ী এটা তো ভেক্টর রাশি, তাই না? মানের সাথে সাথে দিক লাগে, যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতেছে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে কারেন্ট প্রবাহিত হইতেছে, কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও, মান দিক দুটো থাকা সত্ত্বেও এটা সাধারণ দৃষ্টিতে ভেক্টর রাশি। তার মানে এটা কি? আসলে এটা ভেক্টর রাশি না। তাহলে কি স্কেলার রাশি? না, স্কেলার রাশি হবে কেন? কারণ দিক আছে যে। তাহলে ভেক্টর রাশিও না, স্কেলার রাশিও না। ভেক্টর রাশি না কেন সেটা আগে বলি। ভেক্টর রাশি না কেন? কিছু কিছু রাশির ক্ষেত্রে দেখবা ভেক্টরের নিয়ম যেগুলো মানে না, এই যে তড়িৎ প্রবাহ, এটা ভেক্টর রাশি ঠিক আছে, কিন্তু ভেক্টরের নিয়মগুলো মানে না। মানের সাথে সাথে দিক আছে ঠিক আছে, কিন্তু ভেক্টরের যে নিয়মগুলো আছে না, জ্যামিতিক নিয়ম, তারপরে তোমার হচ্ছে গুণের নিয়ম, যোগের নিয়ম, ওই নিয়মগুলো মানে না। ত্রিভুজ নিয়ম মানে না, ঠিক আছে, জ্যামিতিক নিয়ম মানে না, যার কারণে এটা সাধারণ দৃষ্টিতে ভেক্টর রাশি হলেও এটা কোনো প্রকার ভেক্টর রাশি না। ঠিক আছে, এটি ভেক্টরের বিধি মানে না, ঠিক আছে, এটা ভেক্টরের বিধি মানে না, তাই এটা তোমার স্কেলার রাশিও না, ভেক্টর রাশি না। স্কেলার রাশি না কারণ এর দিক আছে, ভেক্টর রাশি না কারণ এই ভেক্টরের মান বিধিগুলো মেনে চলে না। তাহলে এটা এখন কি রাশি? ঠিক আছে, এই রাশিকে বলা হয় তোমার টেনশন রাশি, মানে টেনসর রাশি। ঠিক আছে, টেনশন রাশি না, টেনসর রাশি। দেখি তারপর টেনসর
টেনসর রাশি। দেখো জীবনে প্রথম শুনলে একটা শব্দ, অনেক কিছু নতুন জানবা এসএসসিতে এসে, তার জন্য স্বাগতম আগে থেকেই। টেনসর রাশিটা কি? যে রাশিটা হচ্ছে তোমার ভেক্টর না, স্কেলার না, ঠিক আছে? যে রাশি তোমার ভেক্টরও না স্কেলারও না, সেই রাশিটার নাম হচ্ছে তোমার টেনসর রাশি, ঠিক আছে? যেসব রাশি ভেক্টরও না আবার স্কেলারও না, সেগুলো হচ্ছে তোমার টেনসর রাশি। এই যে তোমার তড়িৎ প্রবাহ হচ্ছে একটা টেনসর রাশি, ঠিক আছে? এটা কি রাশি? এটা হচ্ছে তাহলে একটা টেনশন রাশি, টেনশন, ঠিক আছে? টেনশন রাশি, পরীক্ষাতে যে টেনশন লিখে দিয়েছে, টেনশন রাশি, ঠিক আছে? যেমন তড়িৎ প্রবাহ ছাড়া এমন আর কোন রাশি আছে? চাপ, চাপ, তারপরে তড়িৎ প্রবাহ ইত্যাদি, তড়িৎ প্রবাহ। এখন শোন, এই যেহেতু আরেকটা তো ঘাপলা বাজলো, তোমরা তো এসএসসি পড়ছো দুইটাই ভেক্টর রাশি, এখন চাপও এখানে আসি টেনশন রাশি হয়ে গেল, মানে টেনশন রাশি হয়ে গেল। তার কারণ কি? কারণ চাপও তোমার ভেক্টরের রাশি মানে না। তোমরা এসএসসিতে অনেক কিছু ভুল শিখছো, ঠিক আছে? এসএসসিতে তোমরা ফিজিক্সের অনেক কিছু ভুল শিখছো, সেটা তোমার ভুল শেখানো হয়েছে। আর তোমার যে রাইটটা শেখাতে চায়, তোমার যে সঠিকটা শেখাতে চায়, তাহলে তোমার আরো অনেকটা সময় নিয়ে শেখাইতে হবে, সম্পূর্ণতা শিখাতে হবে। তাই তোমার মাঝ রাস্তায় থামাই দিছে, যার কারণে তুমি ভুলটা শিখছো। এখন তুমি বিস্তারিত শিখবা, সঠিকটা শিখবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই কোশ্চেনটা আসতে পারে খ মার্কে, যে তড়িৎ প্রবাহ কি রাশি, বা তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি নয় কেন, বা এমসিকিউতে আসতে পারে তড়িৎ প্রবাহ কোন রাশি। যদি দেখো টেনশন রাশির কথা নাই, ভেক্টর রাশি আছে, তাহলে ভেক্টরের টিক দিয়ে দেবো। আর যদি দেখো টেনশন কথাটা উল্লেখ আছে, তাহলে টেনশন রাশি, ঠিক আছে? তারপর দেখো আমরা নেক্সটে যেটা যাবো সেটা হচ্ছে আমরা যাবো এখন ওহমের সূত্র। আমরা এখন পড়বো ওহমের সূত্র, মেইন পড়াশোনায় ঢুকলাম কিন্তু। ওহমের সূত্র এতক্ষণ যেগুলো পড়ছিলাম ওগুলা জাস্ট এই অধ্যায়ের প্রস্তুতি। এই অধ্যায়ের মধ্যে আমরা যেগুলো শিখবো ওগুলোর পরিচয় জানলাম আমরা এতক্ষণ, ঠিক আছে? এখন আমরা অধ্যায়ের মেইন পড়ায় ঢুকবো, ওহমের সূত্র দিয়ে। ওহমকে, ওহম হচ্ছে একজন মাতাব্বর, ঠিক আছে? যারা ওর কি দরকার ছিল এগুলো করা, এগুলো করে ফেলছে, আর কিছু বলার নেই। ওহম কি বলছে? ওহম বলছে হচ্ছে ওহমের সূত্রটা, ওহম কত সালে কোন সূত্র দেয় সেটা আমরা এখন একটু দেখব। ওহম কে? ওহম হচ্ছে একজন বিজ্ঞানী, ঠিক আছে? তোমার যদি তুমি যে তাপমাত্রা স্থির রাখো, স্থির তাপমাত্রায় কোনো পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, আমি আগে লিখে নিই, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর, কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ বা কারেন্ট, প্রবাহিত তড়িৎ তার দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক, বিভব পার্থক্যের সমানুপাতিক। এসএসসিতে পড়ছো এটা, ঠিক আছে? কিন্তু এটা নিয়ে এখন অনেক পড়াশোনা নেই, তুমি এসএসসি যা পড়ছো তাই আছে, ঠিক আছে? এটা বেশি নেই, তুমি ওহমের সূত্রটা এসএসসি যা পড়ছো তাই আছে। স্থির তাপমাত্রা তার মানে তুমি যখন এই রুমটার থেকে তুমি যখন তাপমাত্রা কিন্তু কোনো সময় কিন্তু তোমার স্থির থাকে না, ঠিক আছে? তাপমাত্রা কিন্তু তোমার ঠিক আছে? দেখো তোমার স্থির তাপমাত্রা কিন্তু কোনো সময় স্থির থাকে না, এই যে তাপমাত্রা কিন্তু বারবার আপ ডাউন করতেছে, ঠিক আছে? তাপমাত্রাটাকে তুমি যখন স্থির করে নিবা, কমাবাও না বাড়াবো না। স্থির তাপমাত্রায় কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, কোনো একটা পরিবাহী, মনে করো এই যে একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, এই পরিবাহী মানে তার, এই তারটার মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে, মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এই দুই প্রান্তের, এটা সুন্দর আমি একবার গাণিতিক রূপে দিয়ে দিই। দেখো এই যে মনে করো একটা তোমার পরিবাহী বা একটা হচ্ছে তার, ঠিক আছে? তাপমাত্রা আমি স্থির করে দিছি, T = স্থির, ঠিক আছে? তাপমাত্রা স্থির করে দিছি। কোন পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ মানে I এর মানটা তার দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক। এটা মনে করো A বিন্দু, B বিন্দু, A প্রান্ত, B প্রান্ত, এটা হলো VA, এটা হচ্ছে তোমার VB।
দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্য মানে কি? ভিবি মাইনাস ভিএ। বিভব পার্থক্যকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এই বিভব পার্থক্যটা, এই কারেন্টটা বিভব পার্থক্যের সমানুপাতিক। এই যে তোমার কারেন্টটা সমানুপাতিক বিভব পার্থক্য, ঠিক আছে? কারেন্ট সমানুপাতিক বিভব পার্থক্য, এতটুকু বোঝা গেছে? কারেন্ট সমানুপাতিক বিভব পার্থক্য। এখন আমরা কি জানি? তুমি এসএসসি সবই জানো, এখন আমরা তো তোমার নতুন কিছু জানার দরকার নেই, ঠিক আছে? দাঁড়াও, এটা একটু হয়েছে, ভিএ মাইনাস ভি, ঠিক আছে? দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন দেখো আমি সমানুপাতিক তুলে দেবো, তাহলে আমাকে একটা ধ্রুবক আনতে হবে। যে ধ্রুবকটা আমি আনবো তার নাম হচ্ছে জি। যে ধ্রুবকটা আমি আনবো তার নাম হচ্ছে তোমার জি। যে